নমস্কার। আজকের গল্প একটি ভৌতিক কাহিনী। গল্পের লেখক প্রভাত কুমার মুখোপাধ্যায়। অনেকদিন আগের কথা, কলকাতায় এক পুরনো পাড়া। সেই পাড়ায় ছিল একটি বড় বাড়ি। বাড়িটা দেখলেই বোঝা যায় একসময় এই বাড়িতে অনেক সুখ ছিল, কিন্তু এখন সব যেন থমকে আছে। দেওয়ালে রং উঠে গেছে, বাগানে আগাছা জমে যাচ্ছে, বাড়ির বড় গেটে মরচে ধরেছে। এই বাড়িতে থাকতেন শশীভূষণ বাবু। শশীভূষণ বাবু ছিলেন একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী। বয়সে 60-এর কাছাকাছি হবে। একা থাকেন। স্ত্রী অনেক আগেই মারা গেছেন। ছেলেমেয়েরা বিদেশে। সারাদিন বই পড়েন আর সন্ধ্যায় বারান্দায় বসে থাকেন। রাতে তিনি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েন। এই ছিল তার জীবন। কিন্তু একদিন থেকে সব বদলে গেল। সেই দিনটা ছিল ফাল্গুন মাসের এক রাত। সেই রাতে শশীভূষণ বাবু ঘুমিয়ে পড়েছিলেন। রাত তখন প্রায় 12টা। হঠাৎ তার ঘুম ভেঙে গেল। কেন ঘুম ভাঙলো বুঝতে পারলেন না। তিনি শুয়ে রইলেন, চোখ বন্ধ করে আবার ঘুমানোর চেষ্টা করলেন, কিন্তু ঘুম এলো না। কেমন যেন একটা অস্বস্তি লাগছে, মনে হচ্ছে ঘরে কেউ আছে। শশীভূষণ বাবু চোখ খুললেন। ঘরে অন্ধকার, জানলা থেকে চাঁদের আলো আসছে। তিনি চারিদিকে তাকালেন, কেউ নেই। আবার তিনি চোখ বন্ধ করলেন। ঠিক তখনই শুনলেন এক শব্দ, খুব আস্তে, খুব ধীরে। কেউ যেন হাঁটছে, পায়ের শব্দ। কিন্তু কোথায়? ঘরের ভেতরেই। শশীভূষণ বাবু লাফ দিয়ে উঠে বসলেন। দেশলাই জেলে মোমবাতি ধরালেন। আলোয় দেখলেন ঘরে কেউ নেই, কিন্তু মেঝেতে পায়ের ধুলো, ছাপ, কারোর পায়ের ছাপ। যে ছাপ দরজা থেকে এসেছে তার বিছানার কাছে গেছে, কিন্তু ফেরেনি। পরের দিন শশীভূষণ বাবু ভাবলেন হয়তো স্বপ্ন দেখেছেন, হয়তো মনের ভুল। কিন্তু সেই রাতে আবার একই ঘটনা। রাত 12টায় ঘুম ভাঙল। সেই একই অস্বস্তি, সেই একই অনুভূতি। ঘরে কেউ নেই। তিনি সঙ্গে সঙ্গে মোমবাতি জ্বালালেন, আর জ্বালাতেই দেখলেন ঘরে কানেও একটা ছোট ছায়া, মানুষের মতো ছায়া, কিন্তু মানুষ নেই, শুধু ছায়া। শশীভূষণ বাবু চিৎকার করতে গেলেন, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হলো না। আর সেই ছায়া ধীরে ধীরে দেওয়ালের মধ্যে মিলিয়ে গেল। পরের দিন শশীভূষণ বাবু পাড়ার বুড়ো হরেন্দার কাছে গেলেন। হরেন্দাই পাড়ার 70 বছর ধরে আছেন, সব জানেন। শশীভূষণ বাবু সব বললেন। হরেন্দা চুপ করে শুনলেন, তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, জানতাম একদিন এই কথা উঠবে। এটা কি কথা? হরেন্দা বললেন, তোমার বাড়িতে 20 বছর আগে একটা ঘটনা ঘটেছিল। কি ঘটনা? হরেন্দা বললেন, 20 বছর আগে এই বাড়িতে থাকতেন এক ভদ্রলোক। নাম তার নীলমাধব। তিনি ছিলেন একজন চিত্রশিল্পী। প্রতি রাতে তিনি ছবি আঁকতেন, কিন্তু একদিন রাতে তার ঘর থেকে একটা চিৎকার শোনা গেল। পাড়ার মানুষ ছুটে গেল, দরজা ভেঙে ঢুকলো। নীলমাধব মেঝেতে পড়ে আছেন, মৃত। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, ঘরে কোনো আঘাতের চিহ্ন নেই, বাইরে থেকে কেউ ঢোকেনি, জানলা বন্ধ ছিল। ডাক্তার বললেন হার্ট অ্যাটাকই হবে। কিন্তু নীলমাধবের বয়স ছিল মাত্র 35, আর সুস্থ সবল মানুষ। শশীভূষণ বাবু জিজ্ঞেস করলেন, এবার তাহলে কিভাবে মারা গেলেন? হরেন্দা বললেন, সেটাই তো কেউ জানে না। শুধু জানা গেছে মৃত্যুর আগের রাতে তিনি একটা ছবি এঁকেছিলেন। সেই ছবিটি কোথায়? হরেন্দা চুপ করে রইলেন, তারপর বললেন, সেই ছবি এখনো তোমার বাড়িতে আছে, দেওয়ালে। তুমি কি দেখোনি? শশীভূষণ বাবু এবার দৌড়ে বাড়ি ফিরলেন। বাড়ির প্রতিটা ঘর খুঁজলেন। একটা ঘরে আছে, যে ঘরে তিনি কখনো যাননি। পুরনো জিনিসপত্র রাখা সেই ঘরে ঢুকলেন। ধুলো আর মাকড়সা জালে ভরা, আর দেওয়ালে একটা বড় ছবি, কাপড়ে ঢাকা। শশীভূষণ বাবু এবার কাঁপা হাতে ওই কাপড়টা সরালেন, আর দেখে তার চোখ স্থির হয়ে গেল। ছবিতে একটা ঘর নয়। কিন্তু গল্প এখানেই শেষ নয়, কারণ ত্রৈলোক্যনাথের গল্পে সবসময় একটা চমক থাকে। একদিন গ্রামে এলো এক শহরে মানুষ, নাম তার বিনয়বাবু। তিনি ছিলেন একজন ডাক্তার। তিনি ডমরুর কথা শুনে হাসলেন, বললেন, ভূতের সাথে কথা বলে, এসব কুসংস্কার। গ্রামের মানুষ বলল, তাহলে আপনিই যান।
ডমরুর সাথে কথা বলুন। বিনয়বাবু গেলেন, ডমরুর সাথে অনেকক্ষণ ধরে কথা বললেন। তারপর ফিরে এলেন। বিনয়বাবু চুপ করে রইলেন। গ্রামের মানুষ জিজ্ঞেস করলো, কি হলো, ভূত নেই তো? বিনয়বাবু একটু থেমে বললেন, ডমরু অসাধারণ মানুষ। সে প্রকৃতির ভাষা বোঝে। গাছপালা, মাটি, বাতাস সব কিছু থেকে সে ইঙ্গিত পায়। গতকাল রাতে গাছ পড়ার ঘটনা, সে হয়তো গাছের শিকড়ের শব্দ শুনেছিল, বাতাসের গতি বুঝেছিল। ভূত নয়, এটা বিজ্ঞান, কিন্তু এমন বিজ্ঞান যা আমরা এখনো বুঝতে পারিনি। কিন্তু সেই রাতে বিনয়বাবু ঘুমোতে পারলেন না, কারণ তিনি একটা কথা বলেননি। ডমরুর সাথে কথা বলার সময় তিনি একটা অদ্ভুত জিনিস দেখছিলেন। ডমরুর পেছনে একটা ছায়া, কিন্তু ডমরু একা ছিল। সেই ছায়া কোথা থেকে এলো? বিনয়বাবু বিজ্ঞানে বিশ্বাস করতেন, কিন্তু সেই ছায়ার কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা তিনি খুঁজে পাননি। আর সেই রাতের পর থেকে বিনয়বাবু আর কখনো ডমরুকে নিয়ে হাসেননি। ডমরু কি সত্যি ভূতের সঙ্গে কথা বলতো, নাকি সে ছিল এমন এক মানুষ যে প্রকৃতির গভীর রহস্য বুঝতে পারত? সেই উত্তর হয়তো কেউ জানে না, হয়তো শুধু ডমরুই জানতো। আর সেই মৃত বন্ধু যে রাতের বেলা আসতো, হয়তো এইসব ডমরুই জানতো। আজকের মতো এখানেই শেষ। ধন্যবাদ।